আল্লাহর নবীর তিনজন সাহাবীর নাম বলেছিলাম, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবী আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। তারা যে ইসলামকে পেয়েছেন এত সহজে পান নাই আমরা যত সহজে পেয়েছি। তারা অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতের মারফত বসরার শাসনকর্তার কাছে চিঠি পাঠালেন, ইসলামের দাওয়াত দিলেন। বসরার শাসনকর্তা আল্লাহর নবীর রাষ্ট্রীয় দূতকে হত্যা করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন। ও আমার সাহাবীরা, তোমরা কারা যাবা, রেডি হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর নবী এই সেনাপতিদেরকে বললেন, যদি যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবে। হযরতে জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে পতাকা নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার প্রান্তরে তারা যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে যখন এই কথা উচ্চারিত হয়েছে তখন এই তিনজন সাহাবী বুঝে গেছেন আমরা আর ফেরত আসতে পারবো না। তাদের পরিবারও বুঝে গেছেন যে আমাদের স্বামীরা, আমাদের ভাইরা, আমাদের আত্মীয়রা তারা আর ফেরত আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত ভালোবাসতেন। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তাকে বিদায় দিচ্ছেন। জাফর তৈয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন বিশিষ্ট সাহাবীদেরকে আরো অন্যান্য সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন মুতার প্রান্তরে। যাওয়ার পরে দেখেন সেখানে 1 লক্ষ সৈন্য মোতায়েন। কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য মোতায়েন। সাহাবায়ে কেরাম চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি করব? পরামর্শই বসলেন। পরামর্শ করার পরে কেউ পরামর্শ দিল বিশ্বনবীকে জানানো হোক আরো কিছু সৈন্য পাঠানোর জন্য। সাহাবায়ে কেরাম গেছেন মাত্র 3000। কয়জন? মাত্র 3000। যাওয়ার পরে দেখেন 1 লক্ষ, আরো 1 লক্ষ রিজার্ভ আছে। কয় লক্ষ হলো? 2 লক্ষ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিলেন। ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো, আমরা এখানে আসি না, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা যেই জিনিস খুঁজি সেই জিনিস তো আমরা এখানে পাওয়ার জন্যই আসছি। ফেরত যাওয়ার কোনো দরকার নাই, আর সংবাদ দেওয়ারও দরকার নাই। ভাগ্যে যা আছে তাই হবে, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ বলে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একদিকে 3000, অপরদিকে 2 লক্ষ সাহাবায়ে কেরাম রণাঙ্গনে লড়তেছেন। আর এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র যায়েদ ইবনে হারেসা পতাকা হাতে নিয়েছে। যায়েদ ইবনে হারেসা পতাকা হাতে নিয়েছে। যায়েদ লড়াই করতেছে, লড়তেছে। এইমাত্র যায়েদ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ব্যথিত, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শহীদ হয়ে যাচ্ছেন। কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। ইসলাম যেন তামাম দুনিয়ার দিকে, তামাম দুনিয়ার ভিতরে ইসলাম যেন জিন্দা থাকে। এরপরে পতাকা হাতে নিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও লড়াই করতে করতে তার ডান হাতটা যখন কেটে গেল তখন বাম হাতে তিনি পতাকা নিলেন। যখন বাম হাতটাও কেটে গেল তখন তিনি বুকের ভিতরে এই কাটা হাত দিয়ে পতাকা উড্ডীন করে রাখলেন, পতাকা উঁচু করে রাখলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন।
এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা ধারণ করলেন, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে এই সংবাদ দিচ্ছেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, জাফর তাইয়ার শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। এরপরে পতাকা ধারণ করেছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে বিজয় দান করেছেন।